কাঁচা আমের টক মিষ্টি সালাদ তৈরি করতে যে সকল উপকরণ লাগছে: শসা, গাজর, কাঁচামরিচ, কাঁচা আম, টমেটো কেচাপ, লেটুস পাতা, কাঠবাদাম, লবণ। যেহেতু এটা কাঁচা আমের সালাদ, আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম। কাঁচা আম কিন্তু খুব ভালো শরীরের জন্য, সালাদে এটা খুব ব্যবহার করা হয়। কাপড় দিয়ে দিচ্ছি লেটুস পাতা। ভিটামিন এ, সি সব কিছু, আর মাংসের সাথে একটু ভেজিটেবল তো দরকারই। এখন দিয়ে দিলাম গাজর কুচি। বিটা ক্যারোটিন আছে, চেহারা সুন্দর রাখতে খুব হেল্প করে। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি। এটা আমাদের শরীরকে হাইড্রেট করে, খুবই ভালো শরীরের জন্য। এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণের মতো ভালোবাসা, লবণ ছাড়া কোনো কিছুই স্বাদ নাই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। লবণ এমন একটা জিনিস, পরিমাণ মতো, মানে পরিমিতি বোধ এখানে দরকার। না দিলেও অসুবিধা, আবার অতিরিক্ত দিলেও অসুবিধা। সেই জন্যই বললাম যে ভালোবাসাটাও ঠিক তেমনি। যেহেতু এটা টক মিষ্টি সালাদ নাম দিয়েছি, তাই আমি এখানে ইউজ করছি টমেটো কেচাপ। ওকে, টমেটো তো লাইকোপিন আছে, সেটা আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণ ভিটামিন সি আমরা পাচ্ছি এখানে। এবং শেষে দিয়ে দিচ্ছি আমি সরিষার অয়েল, সরিষার তেল। ওমেগা 3 তে ভরপুর মাত্রায়, এছাড়াও প্রচুর ভিটামিন মিনারেলস সরষের তেলের মধ্যে আমরা পাই। তো এই সালাদটা আসলে একটা হেলদি এবং টেস্টি সালাদ হচ্ছে। শিওর, যে কোনো মাংসের আইটেমের সাথে আমার মনে হয় একটা সালাদ থাকা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বিরিয়ানি। তাহলে আর কিছুর দরকার হয় না, কারণ ভেজিটেবল তো আমরা এখানে পেয়েই যাচ্ছি, সবজি। সালাদটা আমি একটা প্লেটে ঢেলে নিব, সার্ভ করব। দেখেই ভালো লাগছে, সুন্দর একটা কালার। আর আসলে সালাদ কালারফুল না হলে ভালো লাগে না। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের 5 কালার্সের যদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আমরা খাই, তাহলে আমরা অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। আমাদের শরীরে যে ভিটামিন এবং মিনারেলসের চাহিদা থাকে, সেই চাহিদা পূর্ণ হয়ে যাবে। বিরিয়ানির পাশাপাশি কিন্তু সালাদ, এই যে দেখছেন, চমৎকার একটা সালাদ, দেখেই ভালো লাগছে। কাঁচা আম এবং তার সাথে প্রচুর পরিমাণ ভেজিটেবলস আছে, যেটা আমাদের শরীরের জন্য ভালো।